সাথে যে তুমি ভালোটা গ্রহণ করবে না খারাপটা গ্রহণ করবে, এই বিবেকটা তোমার মধ্যে আমি দিয়ে দিলাম। এই বিবেক অন্য কোনো প্রাণীকে দেয়নি, শুধুমাত্র মানুষকে একটি দিয়েছে, সেটি হলো বিবেক। তোমার সামনে দুইটা জিনিস আমি দিয়ে দিছি, তুমি কোনটা গ্রহণ করবা? ভালোতে তোমার কষ্ট বেশি, খারাপে তোমার অর্জন বেশি, মানে সম্পদ বেশি। তা আমরা তো সম্পদের দিকেই বেশি ঝুঁকি, কারণ এই সম্পদের এক চিলতে পরিমাণ কি আমরা কবরে নিয়ে যেতে পারবো কেউ? এই যে আমরা সম্পদের চিন্তা করি, এত কিছু চিন্তা করি, আমরা কি 1 ইঞ্চি পরিমাণ ওই জানাজার সাদা যে 3.5 হাত কাপড় রয়েছে, বা যে কাপড় মানে কাফনের যে কাপড় রয়েছে, এ ব্যতীত আমাদের সাথে কিছুই যাবে না। তাহলে এটা যদি আমরা বারবার চিন্তা করি, তাহলে তো আমরা যদি ওইটাকে বুঝি যে আমরা যদি ঈমান নিয়ে যেতে পারি কবরে, তাহলে কবরের আযাব থেকে মুক্ত হব প্রথম, তারপর হাসরের ময়দানে হয়তো আল্লাহ পাক আমাদের ভালো কাজের উসিলায় আমাদেরকে বেহেশতে প্রেরণ করবে। তাহলে এটা আমরা চাবো না? তাই আসুন আমরা আল্লাহর পথে, কোরআনের পথে আমাদের জীবনকে সাজাই। আসুন আমরা সবাই মিলে যে মতেই যাক, যে পথেই যাক, কিন্তু আমরা মহান সৃষ্টিকর্তাকেই বুঝি। আমরা মানুষকে যদি ভালোবাসি, তাহলে আল্লাহকেও ভালোবাসা হবে। আমি বিশ্বাস করি। আমরা এখান থেকে আজকে শপথ নেব, আমরা তো পাপী মানুষ, আমি তো প্রচন্ড ভয় পাপী। আমি রাজনীতি করি, ভোটের জন্য অনেক জায়গায় মিথ্যা কথা বলি, মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য মিথ্যা কথা বলি। সব কাজ আমি করতে পারবো না, মানুষ আমার কাছে কাজের জন্য আসে, আমি জানি ইচ্ছেই পারবো না, তারপরে গায়ে হাত দিয়ে বলি ভাই আমি চেষ্টা করব। আপনি চিন্তা করেন না, আমার সর্বোচ্চটা আমি করবো, যতই মানসিক ভাবে অন্তত শান্তিটা পাই। কিন্তু আমি জানি আমি মিথ্যা কথা বলছি। তাই আমি আপনাদের দরবারে আসছি। আমি অনেক পাপ করেছি, পাপ করেই যাচ্ছি, তবে এমন কোনো গুরুত্বপূর্ণ পাপ করিনি যেটার জন্য সমাজ আমাকে অবজ্ঞা করবে। আমার যে কিছু খারাপ কাজ রয়েছে, আপনার দোয়া করবেন। এই যে আপনাদের এতগুলো মানুষ, আপনাদের যদি দোয়াগুলো পাই, আল্লাহ পাক তো আমাকে ক্ষমা করে দিতেও পারেন। তা আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন মৃত্যুর দিন পর্যন্ত মানুষকে সম্মান করে, মানুষকে বিশ্বাস করে, মানুষের সেবা করতে পারি, এবং প্রত্যেকটা মানুষের সাথে যেন প্রেমের মাধ্যমে, ভাবের মাধ্যমে তাদেরকে আমি কাছে রাখতে পারি।